হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 22, 23, 24 এবং 25 নম্বর শ্লোক। 22, 23, 24, 25 মানে 4টি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। আজকে 4টি শ্লোক খুব ছোট ছোট আছে, সেই আমি একদিনে পড়ে শোনাচ্ছি। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এই 4টি শ্লোকে ভগবান এখানে বলতে চাইছেন যে তিনি হচ্ছেন সমস্ত বেদের সামবেদ, আমি দেবতাদের মধ্যে ইন্দ্র, আমি দেব এবং আমি সমস্ত জীবসত্তার, আমি চেতনা, আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের এবং রুদ্রদের মধ্যে আমি শিব। তাই বলছে তিনি শিব, তিনি যক্ষ, আমি কুবের এবং বসুদের মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতের মধ্যে আমি সুমেরু। মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি হচ্ছেন সব কিছু। তারপর এখানে বলছে যে পুরোহিতদের মধ্যে মহাভক্ত বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মানে কি বলছে বুঝতে পারছেন না? সমস্ত কিছুই হচ্ছে ভগবান নিজেই, তাই হয়েছে তিনি হচ্ছেন সব, তারই সৃষ্টি এবং তিনি নিজেই হচ্ছেন সব কিছু, তাই হয়েছে। আমি শ্লোকগুলো পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলতে চাইছেন। শুরু করছি 22 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা। 10 নম্বর অধ্যায় বিভূতি যোগের 22 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। বেদ মধ্যে সামবেদ, দেবগণে ইন্দ্রিয়, ইন্দ্রিয়গণের মন ও চেতনার কেন্দ্র। অনুবাদ: সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতার মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত জীবসত্তার মধ্যে আমি চেতনা। তাৎপর্য বিশ্লেষণ: জড় পদার্থ এবং জীবের মধ্যে পার্থক্য যে জীবসত্তার মধ্যে জড়ের চেতনা নেই, তাই চেতনের সর্বশ্রেষ্ঠ এবং নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনো চেতনা সৃষ্টি করা যায় না। 22 নম্বর শ্লোক এখানে শেষ হলো। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 23 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। রুদ্রদের মধ্যে শিব, যক্ষের কুবের, পাবক সে বসু মধ্যে পর্বতের সুমের। অনুবাদ: রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতের মধ্যে আমি সুমেরু। তাৎপর্য বিশ্লেষণ: একাদশ রুদ্রের মধ্যে শিব শঙ্কর হচ্ছেন প্রধান। তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্ত্রণকারী ভগবানের গুণাবতার। যক্ষ এবং রাক্ষসদের মধ্যে কুবের হচ্ছেন সমস্ত ধন সম্পদের রক্ষক দেবতা এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু হচ্ছে শুভেচ্ছাত একটি পর্বত বা যা প্রাকৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ। তাহলে কি বলছে? আমি হচ্ছে রুদ্রের মধ্যে আমি শিব, তাই বলছে। শঙ্কর হচ্ছে প্রধান, তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্ত্রণকারী ভগবানের গুণাবতার। এই শিবের কথা বলছে, তিনি হচ্ছেন প্রধান। যক্ষ এবং রাক্ষসদের মধ্যে কুবের হচ্ছেন ধন সম্পদের রক্ষক দেবতা। তা সবগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বলে বোঝাচ্ছে, তিনি হচ্ছেন সব কিছুই। 23 নম্বর শ্লোক এখানে শেষ হলো। এবার 24 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। পুরোহিত গণ মধ্যে হই বৃহস্পতি, সেনানীর মধ্যে স্কন্দ, সাগর জলেতে। অনুবাদ: হে অর্জুন, পুরোহিতদের মধ্যে আমি মহাভক্ত বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। তাৎপর্য বিশ্লেষণ: স্বর্গরাজ্যের প্রধান দেবতা হলে ইন্দ্র, তাকে স্বর্গরাজ্যের অধিপতি বলা হয়, তাই তার শাসনাধীন এই লোক এবং রাজ্যকে ইন্দ্রলোক বলা হয়। বৃহস্পতি হলে ইন্দ্রের তথা স্বর্গরাজ্যের প্রধান ধর্মযাজক এবং ইন্দ্র যেহেতু রাজকুলের শ্রেষ্ঠ, তাই সেই জন্য বৃহস্পতি হলেন সমস্ত ধর্মযাজক বা পুরোহিতদের মধ্যে প্রধান। ইন্দ্র যেমন সমগ্র রাজন্যকুলের প্রধান রাজা, শিব পার্বতীর পুত্র স্কন্দ তেমনি সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান। অনন্ত জলরাশির মধ্যে সমুদ্রই হচ্ছে প্রধান। শ্রীকৃষ্ণ এই অভিব্যক্তি করে পরম মহত্বের কথা প্রকাশ করেছেন। তাহলে কি হলো? এই 24 নম্বর শ্লোক কি বলতে আছে? যে সমস্ত মানে স্বর্গরাজ্যের মধ্যে অধিপতি ইন্দ্র হচ্ছে স্বর্গরাজ্যের প্রধান আর কি। আর ইন্দ্র প্রধান মানে বৃহস্পতি গ্রহটা হচ্ছে সবচেয়ে বড় গ্রহ, যেটা সোম, বুধ,
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবী, মঙ্গল, যে আমাদের 8টা গ্রহ আছে তাদের মধ্যে বৃহস্পতি যেমন সর্বোচ্চ, তেমনি সেই বৃহস্পতি গ্রহের সবচেয়ে প্রধান হচ্ছে ইন্দ্র। ইন্দ্র হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তাই বলছে। আর জলরাশির মধ্যে সমুদ্র হচ্ছে প্রধান তাই বলছে। শ্রীকৃষ্ণ বলছে এগুলো সবই আমি তাই বলছে। 24 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা। এবার 25 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। মহর্ষি গণের মধ্যে ভিজ্ঞ আমি হই, ওঙ্কার প্রণব আমি একাক্ষর সেই, যজ্ঞ যত হয় তার মধ্যে আমি জপ, অচলেতে হিমালয় স্থাবর যেসব। অনুবাদ, সমস্ত মহর্ষিদের মধ্যে আমি ভিজ্ঞ, সমস্ত বাক্যের মধ্যে আমি প্রণব, সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ এবং সমস্ত স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয়। তাৎপর্যের বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। এই ব্রহ্মাণ্ডে প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টি করার জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার মধ্যে সন্তান সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছে মহান ঋষি ভৃগু। ভৃগুটা তাহলে কে? ব্রহ্মার হচ্ছে পুত্র, প্রথম সন্তান ব্রহ্মার। সমস্ত অপ্রাকৃত মধ্যে ওঙ্কার শব্দ ভগবানের প্রতিনিধিত্ব করে সমস্ত যজ্ঞের মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত শব্দের মধ্যে কিন্তু ওঙ্কার শব্দটা আছে। ওঙ্কার, ওম করে যে কোনো পুজো পাঠ করা হয় তখন ওঙ্কার শব্দটা ব্যবহার করা হয়। জপ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলে নির্দেশ দেয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠান তাতে হিংসার কোনো স্থান নাই। এটি হচ্ছে সবচেয়ে সরল এবং পবিত্রতম যজ্ঞ অনুষ্ঠান। অন্যান্য যজ্ঞ অনুষ্ঠানে কি হয়, আপনার পশু বলি দেওয়া হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞ অনুষ্ঠানে কোনো মানে মানে কোনো মানে জীব হত্যা করা হয় না। এখানে হিংসার কোনো স্থান নেই তাই বলছে। মানে আমার এখানে কোনো যজ্ঞে কোনো পশু বলি বা কোনো বলি মানে জীব হত্যা করা হয় না। এটা হচ্ছে অন্যান্য মানে যজ্ঞ অনুষ্ঠান থেকে তার এই যজ্ঞের পার্থক্য। জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সব কিছু শ্রীকৃষ্ণের প্রতীক। তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তার প্রতীক। তাহলে কি হচ্ছে, হিমালয় হচ্ছে তার প্রতীক সমস্ত কিছুর মধ্যে। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা বর্ণনা হয়েছে, কিন্তু মেরু পর্বত এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হিমালয় অচল, তাই হিমালয়ের মাহাত্ম্য মেরুর চেয়ে শ্রেষ্ঠ। তাহলে মেরু কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে তাই বলছে, আর হিমালয় কিন্তু এক জায়গা থেকে নির্দিষ্ট থাকে। এটা হচ্ছে 25 নম্বর শ্লোকের মূল বিষয়। এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটি যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করলে কী হবে, আমি আরও মোটিভেশন পাবো, ফলে আরও আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাতে পারবো। আর সাবস্ক্রাইব করলে কী হবে, আপনারা আমি যে শ্লোকগুলো পড়ে শুনেছি সেগুলো শুনতে পাবেন। আর সেই সঙ্গে পাশে বেল আইকনটি টিপবেন, তাহলে সমস্ত শ্লোকই শুনতে পাবেন। আজকের মতো এখানে শেষ হলো। নমস্কার।